শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। বাংলাদেশি এসে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো সকাল সকাল আমি লুচি বাছতে চলে আসছি, মানে সকালের নাস্তা, আমার বাচ্চাদের টিফিনও দিব। এই নাস্তাতে লুচি আর হলো পায়েস। ঘরে কিছু ছিল না, কি নাস্তা বানাবো, মাথায় এই বুদ্ধিটা খাটিয়ে এই নাস্তাটাই বের করছি। কিছু করার নাই। যাই হোক, এগুলো আমি আজকে সকালবেলা বাচ্চাদের দিয়ে দেবো, মেয়ের জন্য নিয়ে যাব, ছেলেকেও দিয়ে দিব। এটাই তারা অনেক মজা করে খাইছে। সত্যি কথা বলতে এটা অনেক মজা হয়েছিল। আমি দুধ দিয়ে যেহেতু ক্ষীর বানাইছি, অনেকে ক্ষীর বলে, আমাদের এখানে ক্ষীরও বলে পায়েসও বলে, যেহেতু আমি পায়েসটাই বলতেছি। ক্ষীর আর পায়েসটা না অনেকটা একরকম খাইতে। তারপরে চলে আসলাম আমি স্কুলে কি হয়, বাচ্চাদের দিয়ে আমরা একটু আরও বন্ধুদের মা আছে তাদের সাথে আড্ডা মারতে চলে আসি এই রেস্টুরেন্টে। এটা ক্যান্টনমেন্টের ভিতরে। যেহেতু আজকে বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টি, অনেক টেবিল চেয়ার উল্টায় পাল্টায় রাখছে যাতে বৃষ্টি পানিগুলো ঝরে যায়। কিন্তু এই লেকটা অনেক ভালো লাগে দেখতে। আমাদের এইটা প্রতিদিনের একটা হয়ে আসছে রুটিন, যে আমরা এখানে যাব, পরোটা বা চা, যে যেটা খাইতে চাই সেটাই খাবো। এই যে আমরা বন্ধুরা সবাই মিলে আড্ডা দিচ্ছি। এরকম করতে করতে না সময়টা জানি কখন চলে যায়। স্কুলে না কিভাবে যে সময়টা চলে যায় আমি নিজেও টের পাই না। যতক্ষণ স্কুলে থাকি ততক্ষণ সুস্থ থাকি, বাসায় আসলে মনে হয় আমি অসুস্থ হয়ে গেছি। জানি না এটা কেন হয়। এরপর বাসায় আইসা একটু কাঁঠাল অর্ধেকটা ভাঙাই ছিল, মানে আরপর এডিট করতে যা বা আমি ক্যামেরাটা না অন করতে যা মনে হয় পুরাটা অন করতে পারি নাই, এতটুকুই। পুরাটাই করতে চাইছিলাম কিন্তু হইল না। যাই হোক, এই কাঁঠালটা আবার রেখে দিয়ে একটু পরে খাবো। খাওয়া দাওয়া করে আমি যে আবার ঢেকেও দিছি। যাই হোক, এরপর আসা বললাম ফ্লোরে। ঘরটা ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু এখন ক্যামেরাতে আর বন্দি করা হয়নি, কারণ কি অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, লং ভিডিও নিয়ে 5 মিনিটের ভিডিও কেউই দেখবে না, আর লং ভিডিওটা। যাই হোক, এখানে আমি ঘর মুছতেছি। আমার ঘর মুছতে প্রায় কতক্ষণ সময় লাগে? আধা ঘন্টা সময় লাগে, বুঝলা? আধাটা ঘন্টা। কিন্তু তোমাদের ভিডিওতে আমি কেটে কেটে এই এতটুকু বানাই, 5 মিনিটে একটা ভিডিও বানাই। এরপর আমি চলে আসছি আরেকটা রুমে। যেহেতু আমার এই ফ্ল্যাটে আমাদের 2টা রুম, একটা ডাইনিং ড্রয়িং আর হলো রান্নাঘর। আমার মেয়ে পাশে আসে, এডিটের সময় দুষ্টামি করছে। যাই হোক, আমি বুঝতেই পারি না কিভাবে যে সময়টা চলে যায়। কি বলবো, এত বালি যে কোথা থেকে আসে এত বালি, আমি নিজেও জানি না। এরপর আর আজকে কোনো রান্না বান্না করব না, রান্না বান্নাটা করাই আছে। শুধু ভাতটা রান্না করব, এতটুকুই করব, এর বেশি কিছু করব না। মাছের তরকারি আছে, তারপরে কি বলে কচু শাক আছে, দেখতেই পারবা। মাছের ডিমও কষানি আছে। এখানে আমি চলে আসছি 2 রুম মুছার পর, কিন্তু আমি ডাইনিং আর ড্রয়িং এ চলে আসছি। এরপর চলে আসছি হলো রান্নাঘরে। রান্না করতে কি এগুলা রান্না করাই ছিল, শুধু একটু গরম করতেছি খাবো বলে। তারপর আমার মেয়েকে না কচু শাক খাওয়াইতে পারি না, তারপর আমি বলছি, কিন্তু অনেক মজা হয়েছিল জানো কচু শাকটা। পর মেয়ের 2-3 নলা দিছে, পরে বলতেছে ইয়াম্মি হয়েছে, মজা। তারপরও বেশি কিছু খাই না, ওই যে হাসতেছে আমার কথা শুনে। হাসবা না সারা হাসো না, এডিটের সময় দুষ্টামি করে। এই যে আমার মেয়ে খাচ্ছে, ও বলবে ইয়াম্মি, এরকম করবে। যাই হোক, সবাই মাশাল্লাহ বলবা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। জানি না ভিডিওটা কেমন হবে। আমার না কথা বলতে খুবই একটা, কি কথা বলবো নিজে বুঝা পাই না। এডিটিং দেখছো সব সময় না ভুলে যাই, মানে এমন একটা মানুষ আমি যে সব কিছুই ভুলে যাই। যাই হোক, ভুল টুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবা। যাই হোক, আমার দেখো খাওয়া দাওয়ার পর আমি বললাম যে কি কি কাজ করলাম সেটা একটু দেখাই। আমার রুমটুকু দেখাই যে আমি কিভাবে ক্লিনটা করছি। দেখো একদম ফকফকা, আবার কালকে সেই একদম মেসি হয়ে যাবে। এখন বিকাল 5:30 বাজে, মানে 5:30। দেখছো এখন আমার কাজ শেষ হয়েছে। কি বলবো, যাক, ডাইনিং টেবিলটা এখনো একটু আওলা জাওলা হয়ে আছে, পরে গুছায় ফেলবো। এখন আর পারবো না, আমার ভাল লাগছে না। এরপরে এই যে 2টা রুম, 2 পাশে 2টা রুম। আমার মেয়ে একটু চঞ্চল তো, এই জন্য
আচ্ছা আমার দুই রুমের মধ্যে এই যে একটা এই রুম আর ওই পাশে ওই রুম, ওই পাশের রুমটাই আমরা বেশি সময় কাটাই, এটাতে এত বেশি আসা হয় না। এটার মধ্যে বেশিরভাগ আমার ছেলে পড়াশোনা করে, আমার ছেলে মেয়ে দুইজনে এখানে পড়াশোনা করে বেশিরভাগটাই। আর ওই ঘরটাই টিভি মানে খেলাধুলা সবসময় ওই ঘরেই করা হয়। আর এখানে আমি চলে আসছি বারান্দায় আমার গাছে পানি দিতে, যেহেতু বিকালবেলা হয়ে গেছে এখনই পানি দিয়ে দিব। তো একটা হলো অপরিচিতা গাছ, যেটা সবার প্রথমে পানি দিলাম সেটা। আর কাঁচামরিচ গাছে যে এখন পানি দিচ্ছি, কিন্তু কাঁচামরিচ ধরেই না, মানে কাঁচামরিচ ধরবেই না, কেন জানি ফুলও আসে না, কাঁচামরিচও দিচ্ছে না। যাই হোক, এখন আসে না, আর কি করা যাবে। বারিন্দাটা আরও অনেক ক্লিন করতে হবে, হাতে সময় পাচ্ছি না, তাই জন্য করতেও পারতেছি না। বিকালের দৃশ্যটা আমাদের বারান্দা থেকে অনেক সুন্দর লাগে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি, তো অবশ্যই ভুল ত্রুটি আছে, কথার মাঝখানে প্রচণ্ড ভুল ত্রুটি, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার বারান্দার ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।